এটা আপনার ছেলের বউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এগুলো তো মনে হয় ঢাকার না? যে মেরিলের একটা পুরস্কার পাইছিল, মেরিল 2টা। দেখেন আপনার এই যে মেরিল প্রথম আলো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটাই তো বাড়ি সিদ্দিকীর বাড়ি না? ওনার বাসায় কি মানুষজন আছে? তো এখন আমরা ফাইনালি হচ্ছে আপনার বাড়ি সিদ্দিকীর যে বাউল বাড়ি সেখানে আছি। আসলে বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি এবং বাড়ির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সত্যি মানে অসাধারণ একটা বাড়ির স্ট্রাকচার। মানে এই বাড়িতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা বাড়ি আপনার এই বাউল বাড়ি। তো এই দেখেন আপনার এই সাইডটা হচ্ছে আপনার চমৎকার। এই হচ্ছে আপনার বিখ্যাত সাধক ধরার দরকার নেই বাড়ি সিদ্দিকীর। আপনার একটু কথা বললে আর কি চলে যাবে তো। আচ্ছা আচ্ছা, আমি এই দেখেন আপনার একজন প্রকৃত একজন আপনার শিল্পীর, দেখেন আপনার এই, এটা তো আপনার আব্বা আপনার মুক্তিযোদ্ধা আব্বা না? সংগঠক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার উস্তাদ। এটা কি মানে আপনার এটা হলো সুইজারল্যান্ডে আপনার। এটা এই কনসার্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আমি তানপুরা বাজারে বাসিলাম। ওইটা তো আপনিও ছিলেন, আপনিও গেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার আসলেই এটা হচ্ছে ঢাকা ক্লাব এটা 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ক্লাবে হয়েছিল, ঢাকা আর্ট তার এতে ওনারে। আর এটা হচ্ছে আপনার বাড়ি সিদ্দিকী কন্যাকুটি বিদ্যানায়তন। এই যে এটা না? আচ্ছা, এই যে দেখেন আমি ওনার ওয়াইফ আরেকজন মিউজিশিয়ান। আচ্ছা। আর এটাতে দেখতে পাচ্ছি আপনার এখানে কি কি আছে? ওই যে ইন্ডিয়ার মানে উস্তাদ, ওনার উস্তাদ ছিল? আরেকজন এটা আসাদ আলী খান। ও সে আরেকজন হলো নাচের রানী গুপ্ত, নামটা ভুলে। মানে উনি আপনার করছিল না, মানে ওনার বাবা ওনাকে গিফট করছিল। তো এটা কি উনি ছোটতে এটাতেই ঘুমাতেন? এই ছোট সময়। ও আচ্ছা। আর এইগুলো তো হচ্ছে ওনার স্মৃতিস্বরূপ। উনি কি মানে আপনার ওনাকে মানে নাকি আপনার এটা হচ্ছে ওনার উস্তাদ, উস্তাদের উস্তাদ হচ্ছে উনি। উস্তাদের উস্তাদ জিকারনাট। হলো বিকান, এটা নাকি উনি? না না, ওইটা হলো বিজিকারনাট। বিজি কার্নাট না? আচ্ছা, এগুলো তবলা তো উনি মনে বাজাইতেন না? হ্যাঁ হ্যাঁ, আর এই তানপুরা হচ্ছে আমার। এই তানপুরাটা আপনার? ও আচ্ছা। আর হচ্ছে ওই যে এটা হলো আমার ছোট ছেলে। এটা আপনার ছোট ছেলে? ছোট ছেলে। এটা আপনার ছেলের বউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওনারা কি দেশের বাইরে আছে নাকি দেশে? ছিল, এখন ঢাকাতে আসছে। ও আচ্ছা, ঢাকাতে থাকে না? সে অভিনয় করে। বুঝতে পারছি। এই যে এখানে কতগুলো দেখা যাচ্ছে। এই যে আমি যদি এখান থেকে একটা দেখাই আপনার, এই দেখেন এটা হচ্ছে নেত্রকোনার। এটা নেত্রকোনার? আচ্ছা আচ্ছা। এই যে মানে পুরো একটা মানে আপনার তার কৃতিত্ব, তিনি যে আসলে একজন প্রকৃত একজন আপনার শিল্পী ছিলেন তারই প্রমাণ হচ্ছে। দেখেন কত কত তার ক্রেস্ট এখানে ভিতরে। আসলেই এগুলো ওনার এই দেখেন আপনার এই এই সিরিয়ালে সবগুলা সাজানো। এগুলো তো মনে হয় ঢাকার না? যে মেরিলের একটা পুরস্কার পাইছিল, মেরিল 2টা। দেখেন আপনার এই যে মেরিল প্রথম আলো না? আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে মানে বাড়ি সিদ্দিক সাহেবের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? এই গানের মাধ্যমেই নাকি না অন্য? মানে আমি নিজেও ছোট থেকে নাচ গান করতাম। মানে নাচে প্রথম পুরস্কার পাই আমি যখন কলেজে পড়ি। মানে আবার খেলাধুলা এগুলো করতাম। পরিচয় তখন উনি হয়েছে কি, উনি সবাইকে পড়াইতেন নেত্রকোনা। মানে উনি যে ক্লাসে পড়তেন ওই ক্লাসে স্টুডেন্ট পড়াইতেন, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। এবং মানে মানে আমি, আমার বড় ভাই স্টুডেন্ট, আমার ছোট বোনও ওনার স্টুডেন্ট। তখন পরিচয়, কিন্তু মানে যখন উনি যখন অনার্সে ভর্তি হন তখন আমার সাথে আগেই পরিচয় ছিল, কিন্তু কখন যে মানে বিনিময় হইলো এটা বোঝা মুশকিল। মানে আপনাদের পছন্দ হয়ে এটা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এখন আপনার ছেলে মেয়ে কয়জন আছে বা তারা আমার এখন 2 কোথায় কি ছেলে 1 করতেছে? মেয়ে। ছোট ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, সিডনিতেও পড়াশোনা করতেছে আর অনার্সে পড়তেছে। আর মেয়ে হচ্ছে আমেরিকাতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছে। আর বড় মেয়ে আর বড় ছেলে তো ঢাকাতে আছে, ও ফিল্মে কাজ করে বা বিজনেস করে। তাহলে মানে ওরা মাঝে মধ্যে আসে আর কি। মাঝে মধ্যে হ্যাঁ দেখতে হ্যাঁ, আসে ওদের না? বাইরে যখন থাকে তখন মানে কবরটা এখানে বলছে যে এখানে যেহেতু কবরটা হয়েছে আমার, ওরা আসবেই।
এই টানে হইলেও আসবে গ্রাম। কখনো বলে না যে আমরা ঢাকা চলে আসো, এরকম কিছু বলে কিনা যে? না, আমি তো ঢাকাইতেই ছিলাম, ওদের পড়াশোনা করো। এখন যেহেতু আম্মা ছিলেন আগে, আম্মা মারা গেছেন, এখন তো বাড়ির দেখাশোনা করার কেউ নাই। আমি শুনেছি এই যে যে ওরাই আছে আপনার আম্মু আপনার সাথে, মানে আপনার শাশুড়িও আপনার সাথেই ছিল। ঢাকাতেই ছিলেন আমার শাশুড়ি। বুঝতে পারছি। আপু আপনারা মানে ভাই বোন কতজন? আমরা 3 ভাই 3 বোন। এক ভাই মারা গেছে, এক বোন মারা গেছে। এখন দুইজন 2 ভাই 2 বোন আছে। জি আছে। জি জি। আচ্ছা, আরেকটা আপনার নামে খুব একটা ভালো একটা শুনছি, যেটা হচ্ছে আপনি সকালে মানে প্রত্যেকটা বাড়িতে যায় খবর নেন যে কে কেমন আছে, মানে কে কি করতেছে। এটা কিন্তু আসলে একটা ভালো গুণ। জি জি। তো এই জিনিসটা আমি যখন শুনলাম, শোনার পর আমি অবাক হইলাম যে আসলে এটা মানে ওই পারিবারিক একটা ব্যাপার, যে পরিবার থেকে এভাবে শিখছেন যে আসলে মানুষকে খোঁজ খবর কাছ থেকে নিতে হয়। এই জন্য এই জিনিসটা মানে খুবই ব্যতিক্রম লাগলো যে উনি মানে ম্যাক্সিমাম টাইমই মানে এটা নিয়ে রিয়াজত করতো। কত ঘন্টা? 18 ঘন্টা স্টাডি করতো, মানে গান নিয়ে স্টাডি করতো না, ওনার এই বাঁশিতে প্র্যাকটিস করতো 18 ঘন্টা। 18 ঘন্টা? 18 ঘন্টা রেগুলার? রেগুলার। তো এটা মানে অনেক সাধনার ব্যাপার। অনেক সাধনার ব্যাপার। ওটা রাত্রে দেখা গেছে 3টার সময় ওইটাও সে বাঁশি নিয়ে বসে গেছে, এবং একটা সুর মনে পড়ছে যে পারবেন হারমোনিয়ামটা দাও, গান লিখবো, তারপর একটু কথা লিখলো, এরকম আর কি। মানে তার আবেগ, ইমোশন বলতে যেটা বোঝায় সেটাই ছিল এই বাঁশি। বাঁশি। আবার এই যে ব্যাংকক হসপিটালে যখন ওনার অপারেশন হয়, তখন এর আগে এই গানটা লিখছে, দমের নাম আদম। দমের নাম আদম মানুষ, দমের নাম আদম, এই গানটা বেরোয় নাই ইয়েতে, তখন সে সুর করে গেছিল আর গানটা লিখে গেছে, একটা সুর করে গেছে। তো মানে আপনাকে নিয়ে কেউ কোনো গান টান উনি কি কখনো মানে লিখছে কিনা? আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এই গানটা আমাকে নিয়ে লেখা, মানে ম্যাক্সিমাম ওয়াইফদেরকে নিয়েই লেখা আর কি। যে একটা হাজব্যান্ডের তো অনেক ভালো মন্দ মানে থাকে, হ্যাঁ, একটা মানে ওয়াইফ তো খুবই মানে মানুষটাকে ভালোবাসে, মানে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, এরকম একটা বিষয় এটা। জি, আমার মাকে উনি খুব পছন্দ করতো। জি জি, ওনার মা তো অনেক আগে মারা গেছে। তারপরে আমার বাবাকেও খুব পছন্দ করতো। আবার আম্মা যখনই অন্যরকম একটা সম্পর্ক ছিল, মানে জামাই শাশুড়ির মধ্যে আর কি, এরকম আমি দেখি নাই কখনো। ছেলে মা এরকম সম্পর্ক ছিল, মানে হ্যাঁ এরকম, মানে খোঁজখবর নিত আম্মা, রাত্রে 1টার সময় হলেও খোঁজখবর নিত যে কোথায় কী করতেছে, কী অবস্থা, এরকম। নিজে পান সুপারিও নিজে কিনছে, মানে করে আপনার পছন্দ করে দাঁড়ায়, অসুস্থ অবস্থাও। তারপরে আবার যে আমাদের নেত্রকোনা মন্টুর দোকান আছে, পানের দোকান, ওইখানে 100 টাকা করে একটা পান, তো তার জন্য একটা পান কিন্তু, আর আম্মার জন্য 2টা পান নিয়ে আসছে। আচ্ছা, তার মানে খুব মানে শাশুড়িকে খুব শ্রদ্ধা করতো, খুবই শ্রদ্ধা করতো। আর এলাকার মানুষজনকেও সে খুব ভালোবাসতো। আমাদের এলাকা মানে কালচারাল এলাকা, তো মানে ভালোবাসতো। যখন উনি আসতো মনে হয় বাড়িটা ভরে যেত। হ্যাঁ, ভরে যেত। সব ধরনের লোকই আসতো। ঈদের এই যে কুরবানির ঈদে দেখা গেছে সাংবাদিক, সাধারণ মানুষ, বন্ধু বান্ধব, মানে 200-250 মানুষ হয়ে গেছে। তার মধ্যে তখন একটা গরু কিংবা একটা খাসি কুরবানি আমার নামে প্রতি ঈদের পরের দিন কুরবানি দেওয়া হতো, মানে খাসি। তো সে মানে পরে বললাম যে একটা গরুতে তো মনে হবে না, আরেকটা গরু লাগবে। তারপরে দেখা গেছে আরেকটা গরু নিয়ে আসছে। মানে পুরাই রান্না করা হয়েছে, সব রান্না। হ্যাঁ, এবং বাসায় ঢাকাতেও আমি দেখা গেছে রাত্রে 3টার সময় সে বলতো ফোন করে যে পারবিন এতজন লোক আসবে, তুমি টেবিল রেডি করে দেবো। তখন কিন্তু মানে হেন জিনিস নাই, মাছ, ছোট মাছ, বড় মাছ, মাংস যা আছে সব, শুটকি থেকে আরম্ভ করে সব রান্না করে আমি করতাম পরিবেশ। মানে ঢাকা থেকে বলে দিত কি? না, ঢাকাতেই। ও ঢাকাতে রান্না বান্না হইতো আর কি। তাই চলে আসতো সবাই গাড়ি নিয়ে চলে আসতো। আচ্ছা, আপনার যে মেয়ে, উনি কি শুনলাম যে আপনার খুব ভালো একজন আর্টিস্ট, তার বাবার মতোই, আসলে এটা সম্পর্কে আমাদেরকে বলেন শুনি। মানে সে ন্যাচারালি তাকে মানে স্টেজে প্রথমেই গান গাওয়াইতো, স্টেজে তাকে এমন না যে আজকে প্র্যাকটিস করো এই করো, না, ন্যাচারালি মানে। আর তার পরীক্ষার সময় দেখা গেছে তার বাবা তার রুমে ঢুকে গেছে রাত্রে 1টার সময়, তার মানে এক গান শোনাও। সে মানে নূরজাহানের গান, রেশমিজির গান পছন্দ করতো। তো
ও উর্দুতে গানগুলা শোনা হইতো, তো চোখে মানে চোখের পানি পড়তো দেখা গেছে ওর গান শুনে। এদিকে আসলেই এটা হচ্ছে মানে উপরের অংশটা। ওটা আপু এই যে উপরে যে আপনারা এত সুন্দর করে করলেন, এখানে কি মানে বাড়ি সিদ্দিক স্যার এসে কি আপনাদের সাথে মানে রাতের বেলা এইখানে অনেক গল্প গুজব করতে কিনা? সাদে অনেক আড্ডা হইতো, ছাদে অনেক কথাবার্তা বসে হতো? বসি যখন মাছ মারতো ঘাটে, আচ্ছা আচ্ছা, তখন আমি পাশেই থাকতাম, পাশে বসে থাকতেন? পাশে বসে থাকতাম। আচ্ছা, তো এই তো মানে আপনার এইখানে এটা মূলত কি কি জন্য করা হয়েছিল? এই ওটা যে ঘরটা? মূলত ওই যে সিঁড়ি দিয়ে ওঠার, ও চিলেকুঠা যেটা বলে এরকম কিছু হ্যাঁ একটা? হ্যাঁ ওঠার জন্য বুঝতে আর কি। পারছি। আর এই যে ওইটা ওই যে কলা গাছ এগুলো, এই যে এই পুকুরটাও আমার। এই পুকুরটা এই যে কলা গাছ এই সবগুলো আপনাদের না? সব রাস্তার ওই পাশ থেকে পুরোটাই। ও, আচ্ছা, তো অনেক সুন্দর একটা পরিবেশ। এটা কি আপু এখানে কি করা হয়েছিল এই যে আপনার ইয়ের মতো মানে ওইটার মধ্যে হাউজে যে পানি ও দিয়ে যে যে কাজ building এর যখন কাজ করতো, করা হ্যাঁ, হ্যাঁ। হয়েছিল? হুম, হুম, হুম। তো খুব চমৎকার একটা এইগুলা তো এটা মনে হয় মানে উনি আসলে একটা আর্টিস্টিক ভাবে মানে ওইটা করছে হইলো বৃষ্টির শব্দ শোনা যেন যায় আর কি। হুমায়ুন আহমেদ স্যারে যেমন একটা রাখছিল মানে নুহাসপল্লীতে এই বৃষ্টি শব্দ শোনার জন্য টিঙের ঘর। আচ্ছা, সে টিনের ঘর রাখছে মানে যাতে। আর এটা হলো মানে যেমন মনে হয়েছে যে এটা একটা পাশে যে পুকুর আছে মাঝখানে মনে হয়েছে একটা জাহাজ, আচ্ছা আচ্ছা, মানে ওইটা। আর এটা বৃষ্টি পড়লে আচ্ছা, বৃষ্টির ওনার শব্দ। সাথে মানে স্যারের হুমায়ুন আহমেদ স্যারের যে কিছু মিল আছে ওনার যত একসাথে চলছে, আর এক সাহিত্যিক মানুষ তো মনের ভিতরটার সাথে কিছু কিছু মিল আছে। উনি ওই যে টিনের শব্দ মানে বৃষ্টি শব্দের জন্য টিন সিস্টেম রাখছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাদ সিস্টেম, উনি কিন্তু ওইটা ছাদই করতে পারতো খাবার দাবারের ব্যবস্থার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেটা। আর যেহেতু হচ্ছে টগর, এই যে দুইটা, এই দুইটা টগর? টগর টগর, ও, দুইটা টগর। আবার ওই যে ওইটা হচ্ছে হলো আপনার চাইনিজ পেয়ারা, আর ওই পাশেরটা হচ্ছে ইয়ে কামিনী। কামিনী। দুই পাশে দুইটা কামিনী, গানের মধ্যে কিন্তু আছে জবা আর কামিনী। ও, আচ্ছা, হ্যাঁ, গানটা শুনলেই বুঝতে পারবে। এই তো। আর ওই যে ওই যে গানটা কামিনী আর জবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে হলো একটু- বাউল বাড়ি নিয়ে গানটা আর ও কি। বাউলবাড়ি তুমি আইসো পরাণের বন্ধু, আইসো বাউল বাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে যে ওই পুকুরটা, ওইটাও আমার। ঠিক আছে? এই যে এই বড় পুকুরটা হ্যাঁ, বড় পুকুরটাও আমার। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়িটা কি এই যে এই 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 যে টিনের ঘরটা ওয়ালটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে ওই যে বাগান, ওটা পুরোটাই নিয়ে ও আচ্ছা, এই সবটা নিয়ে আপনার বাবার বাড়ি? হ্যাঁ, বাবার বাড়ি।